দর্শক, নতুন সরকার গঠনের পরে বিএনপির নতুন সরকারের রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই আলোচনাটা অনেক বেশি চলছিল। বিশেষ করে নির্বাচনে বিজয়ের পরে সেই আলোচনাটা অনেক বেশি আমরা হতে দেখেছি। কখনো কখনো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার আগে সব থেকে বেশি আলোচনা ছিল মির্জা ফখরুল ইসলামের নাম, কিন্তু পরে আমরা জেনেছি মির্জা ফখরুলের ভাই নিশ্চিত করেছিলেন যে মির্জা ফখরুল ওই ঘরবন্দি হতে চান না, তিনি জনগণের রাজনীতি করতে চান, জনগণের সঙ্গে থাকতে চান, সেই কারণে রাষ্ট্রপতির জায়গাটা তিনি পছন্দ করছেন না। তারপর থেকে শোনা গেল যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু নতুন চমক হিসেবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে 2028 সালে। সেই 2028 সাল পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিই থেকে যেতে পারেন রাষ্ট্রপতি হিসেবে। নিশ্চয়ই অবাক লাগছে আপনার কাছে, অবাক মনে হচ্ছে। সেরকমই অবাক বিস্ময়ের একটা খবর সামনে এনেছে বাংলাদেশের নতুন একটি গণমাধ্যম ডেইলি টাইমস। টাইমসে তারা যে খবরটা দিচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে তারা যে খবরটা দিচ্ছে, সেই খবরের যদি এই সারাংশ বলি তাহলে এরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুই থেকে যাচ্ছেন রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত না তার মেয়াদ শেষ হচ্ছে। খবরটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? চলুন একটু খবরের ভেতরে প্রবেশ করি। বিএনপির মনোভাব কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যক্ষ পরোক্ষভাবে কি বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে থাকবেন। দর্শক, ইন্ট্রোতে বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য কি সেটার কথা। যদিও আমরা এর আগে দেখেছি বিএনপি মহাসচিবের বক্তব্য বেশিরভাগ সময়ই বিএনপির বক্তব্য হয়নি কিংবা হতে পারেনি, এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার, সেই ব্যাপারে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছিলেন, একদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যকে উল্টে দিয়েছিলেন। সুতরাং বিএনপি মহাসচিবের বক্তব্যটা কতটা বিএনপির দলীয় বক্তব্য সেই ব্যাপারে এক ধরনের হিসাব নিকাশ থাকতেই পারে। তারপরেও টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বিএনপি চাইলেও থাকবো কি না ভাবিনি টাইমসকে রাষ্ট্রপতি। অর্থাৎ বিএনপির চাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপি চাইছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার মেয়াদ পূর্ণ করুন। হঠাৎ করে কি হলো শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির এমন ঘনিষ্ঠতা তৈরি হলো, সেটা অবশ্য বোঝা যাবে 12ই মার্চ যেদিন প্রথম সংসদ বসবে, সেদিন রাষ্ট্রপতির ভাষণে শাহাবুদ্দিন চুপ্পু কি বলেন এবং বিগত সরকার শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ এই সরকার হিসেবে উচ্চারণ করেন কিনা, সেই ব্যাপারগুলো দিয়েই বোঝা যাবে যে শাহাবুদ্দিন চুপ্পু বিএনপির সঙ্গে ঘর সংসার করতে চাচ্ছেন নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন। তবে একটা ব্যাপার নিশ্চিত যে বিএনপি সংসদে অভিশংসন করে কিংবা ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে না। ভেতরে চলুন একটু যাওয়া যাক। ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছে। ইন্ট্রোটাই শুরুই করেছে টাইমস এইভাবে। তারা বলছে, তবে দলের পক্ষ থেকে তাকে মেয়াদ পূর্ণ করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে আগামী 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের পর পদে থাকবেন কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। এখানে ব্যাপারটা পরিষ্কার। ব্যাপারটা হচ্ছে যে বিএনপি রাষ্ট্রপতির জায়গায় তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বসাতে চাইছে না, কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিএনপি চাইলেও এই পদে থাকবেন কিনা সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। টাইমস সেই দাবি করছে। টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপচারিতায় মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, রাষ্ট্রপতি পদে তার থাকার বিষয়টি মূলত ক্ষমতাসীন দলের ওপরে নির্ভর করছে। তিনি জানান, সরকারি দল তাকে রাখতে চাইলে তিনি থাকবেন কিনা এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। রাষ্ট্রপতির এমন মন্তব্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ক্ষমতাসীন দলের অবস্থানের দিকেই ইঙ্গিত দিয়েছে।
বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের মতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। তাদের যুক্তি হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ বর্তমানে নেই। তারা মনে করেন সাংবিধানিক রীতিনীতির বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে এই স্পর্শকাতর সময়ে তা ভুল রাজনৈতিক বার্তা দিতে পারে। তবে বিএনপির ভেতরে ভিন্ন মতও রয়েছে। কিছু নেতা মনে করেন সংসদের উদ্বোধনী অধিবেশন শেষে রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করার ব্যাপারে উৎসাহিত করা যেতে পারে। তাদের মতে এমনটা করা হলে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ভাগ্য এখন আইনি বাধ্যবাধকতার চেয়ে বিএনপির উচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানের উপরে নির্ভর করছে। অর্থাৎ বিএনপি কি কৌশল নেয়। বিএনপি ইমপিচমেন্টের দিকে যাবে না, অভিশংসন করবে না, যে দাবি এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হয়েছে যে সংসদে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, ক্ষমতাচ্যুত করা এবং তারপরে তাকে অ্যারেস্ট করা, সেই পথে বিএনপি যাবে না। এবং বিএনপির উচ্চ পর্যায়ের এখনকার ধারণা হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকেই রাষ্ট্রপতি রাখা। টাইমস সেই দাবি করছে। সম্ভাব্য উত্তরসূরির যে গুঞ্জন, সেই গুঞ্জনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, তাদের নাম রয়েছে। এই নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন এই ব্যাপারে বিএনপির মধ্যে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হতেই এই আলোচনা শুরু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য অন্তত ৩-৪ জন নেতা আছেন, তবে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি। এ নিয়ে সকল সিদ্ধান্ত অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে নেওয়া হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে মেয়াদ শেষ হয়নি, এখনই এই আলোচনার কোনো দরকার নেই। তার মানে যদি মির্জা ফখরুলের কথাকে আমরা আস্থায় আনি, তাহলে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি 28 সাল পর্যন্ত দায়িত্বে থাকছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা যে মেনে নেয়ার মতো, মানে তার কথাই যে বিএনপির কথা, এই আস্থাটা রাখাটা মুশকিল। যেটা ইন্ট্রোতেই বলেছিলাম যে সাম্প্রতিক সময়ে পুলিশ হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তার যে অবস্থান, সেই অবস্থানকে একদিনের ব্যবধানেই পাল্টে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইনি জটিলতা রয়েছে, সংসদ অধিবেশন আহ্বান, তারপরে মানে আইনি জটিলতা কি, তাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা, সেই আইনি জটিলতার দিকে বিএনপি যেতে চায় না। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের ব্যাপারে একটা পদক্ষেপ রয়েছে, যেটা রাষ্ট্রপতির ভাষণের পরে স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে। সেই নিয়োগের ক্ষেত্রে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেটাও রাষ্ট্রপতির উপরে নির্ভর করছে, কারণ সংবিধানে বিকল্প কোনো অপশন নেই। সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের, তাদেরকে সভাপতিত্ব করতে হবে। সংবিধানের এই সংকট দূর করার উপায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন। সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কে সভাপতিত্ব করবেন প্রথম অধিবেশনে সেটা নির্ধারিত হতে পারে। সুতরাং এই রাষ্ট্রপতিকে মানে আস্থায় রাখা এবং রাষ্ট্রপতিকে দায়িত্বে রাখার ব্যাপারগুলো মানে বিএনপির এক ধরনের পজিটিভ চিন্তাই রয়েছে। টাইমস বলছে, সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বিএনপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি বর্তমানে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখাতে চায়, অন্যদিকে রাজনৈতিক প্রয়োজনে নেতৃত্বের পরিবর্তনের পথও খোলা রাখতে চায়। রাষ্ট্রপতি নিজেই যখন বলছেন সরকারি দল চাইলে তিনি থাকবেন কিনা তিনি এখনো ভাবেননি, তখন এই পদটিকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাই 12ই মার্চ সংসদ অধিবেশন কেবল একটি আয়োজন নয়, সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেই ভাষণের পরে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন যে তাকে বিএনপি কিভাবে ওন করছে। বিএনপি যদি তাকে পজিটিভলি ওন করে তাহলে তিনি থেকে যাবেন, আর বিএনপি যদি নেগেটিভলি ওন করে কিংবা বিএনপি যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাকে বলে যে আপনি পদত্যাগ করুন, তাহলে তিনি পদত্যাগ করবেন।
পরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে যে সংসদের স্পিকার তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার পরে সংসদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করবেন। স্পিকার আবার স্পিকারের জায়গায় চলে আসতে পারেন। আবার যদি বিএনপি মনে করে স্পিকারকেই রাষ্ট্রপতি হিসেবে রেখে দেবে তাহলে সেই নির্বাচনও হয়ে যেতে পারে, সেইভাবেই রাষ্ট্রপতির বদল হবে। এখানে আইনি সংকট নেই, একটা সফট মেসেজের দরকার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। সেই মেসেজ পেলেই তিনি যে পদত্যাগ করবেন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে টাইমস যেটা বলছে যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকেই রেখে দেবে 28 সাল পর্যন্ত, বিএনপির ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের ইঙ্গিত তেমনটাই মিলেছে। ব্যক্তিগতভাবে যদি আমার মতামত জানতে চান কিংবা আমার ধারণা জানতে চান যে এই ব্যাপারে আপনার ধারণা কি, আমার ধারণা স্পষ্ট যে বিএনপি কোনোভাবেই শাহাবুদ্দিন চুপ্পুকে 28 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে রাখবে না কিংবা রাখতে চাইবে না। বিএনপির দলের মধ্যেও বহু মত তো রয়েছে, কিছু মত রয়েছে তারা সহনশীল রাজনীতি করতে চান কিন্তু কট্টর রাজনীতি করতে চান, এই মতের অনুসারী বেশি। সুতরাং বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টকর হবে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তার মেয়াদ পূর্ণ করতে দেয়া। সেই ক্ষেত্রে বিএনপি ইমপিচমেন্টের দিকে যাবে না, রাষ্ট্রপতিকে হয়তো সফট সিগন্যাল দেবে যে আপনি পদত্যাগ করুন, তিনি পদত্যাগ করবেন। সেটাই কি হবে? নাকি টাইমস যেটা বলছে বর্তমান রাষ্ট্রপতি 28 সাল পর্যন্ত থাকছেন সেটা হবে? দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। বিএনপি কি বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূরণ করতে চাইছে? প্রসঙ্গটি নিয়ে অবতারণার কারণ হলো গতকাল প্রথম আলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, বিএনপি সেকেন্ড ইন কমান্ড এবং বর্তমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোতে কিছু কথা বলেছেন গতকাল মঙ্গলবার রাতে। তার প্রেক্ষিতে এই আলাপটা আসছে যে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূরণ করতে চাইছে কিনা বিএনপি। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কাদের নাম বিবেচনায় জানতে চাইলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতেই বলেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? তিনি গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। অথচ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সম্প্রতি বিএনপি মহাসচিব ও বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে রাষ্ট্রপতির মেয়াদ, সংবিধান এবং বিএনপির অভ্যন্তরীণ প্রস্তুতির কথা। এখন প্রশ্ন উঠছে, বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই আলোচনা করতে চাইছেন না মির্জা ফখরুল? এর পেছনে কি কোনো গভীর সাংবিধানিক কৌশল রয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দিকে নজর দিলে দেখা যায়, যখন তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীদের নিয়ে প্রশ্ন করা হলো তখন তিনি খুব কৌশলী উত্তর দিলেন। তিনি বললেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন যোগ্য নেতা আছে। এটি একটি পরিষ্কার বার্তা যে বিএনপির ভেতরে যোগ্য নেতৃত্বের অভাব নেই। তবে এর পরপরই যে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তা বেশ ভাবনার। তিনি জিজ্ঞেস করেছেন, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে আগামী 2028 সালের 23শে এপ্রিল, অর্থাৎ 2 বছরের বেশি সময় এখনো বর্তমান মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী আছেন। বিএনপি মহাসচিবের এই বক্তব্য থেকে দুটি বিষয় পরিষ্কার। এক, সাংবিধানিক ধারাবাহিকতা। বিএনপি এখন ক্ষমতায় থাকলেও তারা সংবিধানের নিয়ম বা প্রসেস লঙ্ঘন করতে চাইছে না। রাজনৈতিক স্থিতিশীলতা। মেয়াদের আগে রাষ্ট্রপতি পরিবর্তন করলে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে তা হয়তো সরকার এড়াতে চাইছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অতীতে যখন ক্ষমতার পালাবদল হয়েছিল তখন কি ঘটেছিল? দর্শক,
ইতিহাস কথা বলে। আমরা যদি 1996 এবং 2001-9 প্রেক্ষাপট দেখি, 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত আব্দুর রহমান বিশ্বাস। তো ঐতিহাসিক সত্য হলো তিনি তার পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। 1991 সালে নির্বাচিত হয়ে 1996 সালের অক্টোবর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি পদত্যাগ করেননি বা আওয়ামী লীগ তাকে সরিয়ে দেয়নি। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমে বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করেছিল বিএনপি। পরবর্তীতে নানা ঘটনার পরিক্রমায় ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হন। 2006 সালে রাজনৈতিক সংকটের সময় তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসে তখন তার মেয়াদ শেষ হয়ে এসেছিল এবং এরপর মেয়াদ শেষ হলে স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগের রাষ্ট্রপতি জিল্লুর রহমান নির্বাচিত হন। এখানে মনে রাখা জরুরি, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকেও অভিশংসন করা হয়নি, বরং মেয়াদের স্বাভাবিক পরিবর্তনে নতুন রাষ্ট্রপতি এসেছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতিকে এখন পর্যন্ত সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচ করে সরানো হয়নি। তবে পদত্যাগের ঘটনা আছে, যেমন আমি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কথা বললাম। 2002 সালে বিএনপির শাসন আমলে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে। বিচারপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তিনিও স্বাভাবিক মেয়াদ পূরণ করে বিদায় নিয়েছিলেন। আওয়ামী লীগ 1996 বা 2009 সালে ক্ষমতায় এসে তৎকালীন রাষ্ট্রপতিদের জোরপূর্বক অভিশংসন করেছে এমন কোনো নজির নেই। মির্জা ফখরুল সম্ভবত সেই প্রেক্ষাপট থেকেই বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করার পক্ষে কথা বলেছেন, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার অমর্যাদা না হয়। মির্জা ফখরুলের এই বক্তব্য কি রাষ্ট্রপতির মেয়াদ পূরণের আভাস? বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার কি চায় বর্তমান রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ করুক? এর উত্তর লুকিয়ে আছে সাংবিধানিক শিষ্টাচার শব্দটির মধ্যে। বিএনপি এখন ক্ষমতায়, তারা যদি মনে করত এখনই রাষ্ট্রপতি পরিবর্তন করবে, তবে তারা আইনি প্রক্রিয়ায় তা শুরু করতে পারত। কিন্তু মহাসচিবের বক্তব্য প্রমাণ করে তারা একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চায়, যেখানে রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদের মেয়াদ পূর্ণ হওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মেয়াদের আগে পদত্যাগ বা অন্য কোনো সমঝোতা হবে কিনা তার সময়ই বলে দেবে। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হলো বিএনপিতে যোগ্য প্রার্থীর অভাব নেই, কিন্তু তারা তাড়াহুড়ো করে কোনো অস্বাভাবিক পরিবর্তন চাইছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সেই ধৈর্য এবং সাংবিধানিক শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ক্ষমতার পালাবদলে অভিশংসনের মতো চরম পদক্ষেপ বাংলাদেশে কখনোই দেখা যায়নি। বর্তমান বিএনপি সরকার কি সেই ধারা বজায় রেখে একটি নতুন নজির স্থাপন করবে? এখানে একটু বলে রাখা ভালো, বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে এই মুহূর্তে কার্যরত, আওয়ামী লীগ ক্ষমতাসীন, বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনো ফুল পেজে রাজনীতিতে আসেনি। আওয়ামী লীগেরই মনোনীত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু বিরোধী যে জামাত বা এনসিপি তারা কিন্তু প্রতিদিনই সুর তোলে যে রাষ্ট্রপতির অপসারণ করবে। এবং একই সাথে বিগত যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল, সেই সরকারের সময়ও রাষ্ট্রপতিকে অপসারণ করবার একাধিক পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রপতি নিজ মুখে নিজ সাক্ষাৎকারে স্বীকার করেছেন, বলেছেন বিএনপি তাকে সুরক্ষা দিয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী তাকে সুরক্ষা দিয়েছে। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি টিকে গেছে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত বিএনপি তাকে মেয়াদ পূরণ করতে দেবে, এমনটাই মনে হচ্ছে, আভাস যা পাওয়া যাচ্ছে। কিংবা রাষ্ট্রপতিকে যে সরিয়ে দেবে এইরকম কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ জায়গা থেকে এমন কোনো আভাস পাওয়া যায়নি। গণমাধ্যমে নানান আলাপ আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির তালিকা নিয়ে পর্যন্ত আলাপ হচ্ছে, কে রাষ্ট্রপতি হবেন, কারা রাষ্ট্রপতি হবেন ইত্যাদি। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি মেয়াদ পূরণ করেন কিনা। আওয়ামী লীগের মধ্যেও রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হয় বিভিন্নভাবে, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি আওয়ামী লীগের জন্য কিছু করেননি। যারা সমালোচনা করেন তারা একটু এসে দেখেন তো ভাই, যে আপনি যদি ওই জায়গাটায় থাকতেন আপনি কি করতেন। কিংবা অনেকে বলেন, আরো অনেকে আওয়ামী লীগের অনেক যোগ্য লোক ছিল রাষ্ট্রপতি, একটা নাম বলুন তো।
এই যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি যে মাটি কামড়ে পড়ে থেকে বাংলাদেশকে যে বাঁচিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে এর আগে একাধিক ভিডিওতে কথা বলেছি যে নিজ হাতে বাঁচিয়ে দিয়েছে। কারণ মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া নিয়ে গত 1.5 বছরের নানা রকম জল ঘোলা হয়েছে। তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে, তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে একটা সাংবিধানিক শূন্যতা সংকট তৈরি করবার একটা চেষ্টা হয়েছিল। বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, 55 বছরের যে ধারাবাহিকতা, যে সাংবিধানিক ধারাবাহিকতা, সবকিছু ধ্বংস করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করবার একটা প্রচেষ্টা হয়েছিল। কিন্তু আজকের মহামান্য রাষ্ট্রপতি এটি বাঁচিয়ে দিয়েছেন তিনি দাঁত কামড়ে পড়ে থেকে। মহামান্য রাষ্ট্রপতি কোন যোগ্যতায়, কার কথায় অযোগ্য একটু বলুন তো? তিনি তো আওয়ামী লীগের রাজনীতি করা একজন মানুষ, তিনি ছাত্রলীগের সাবেক নেতা, তিনি যুবলীগের সাবেক নেতা, তিনি মুক্তিযুদ্ধের সাবেক নেতা। মুক্তিযুদ্ধে তিনি পাবনা জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন। আজকের পাবনা জেলা কিন্তু নয়, সেই সময়ের গ্রেটার পাবনা জেলা, পাবনা সিরাজগঞ্জ মিলিয়ে। তিনি যদি চাকুরিতে না যেতেন, 82 ব্যাচে বিচার বিভাগে যদি চাকরিতে না যেতেন, তিনি যদি পলিটিক্সে কন্টিনিউ করতেন, তাহলে তিনি তো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হোক বা অন্য কিছু হোক, তিনি তো হতে পারতেন। তাহলে কোন যোগ্যতায় তিনি অযোগ্য বলুন তো? তিনি চাকরিতে গেছেন, মাঝখানে রাজনীতিতে তার একটা গ্যাপ হয়েছে, আবার চাকরি ছেড়ে তিনি কিন্তু আবার রাজনীতিতে এসেছিলেন। কাজে আমি আপনাদের বলতে চাই যে আপনারা একটা নাম বলুন যে কোন ব্যক্তি এই রাষ্ট্রপতি থাকলে বাংলাদেশ সুরক্ষিত হতো, এই 18 মাসে আওয়ামী লীগের জন্য কিছু করতো। একটা নাম বলুন তো ভাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, অনেকেই পালিয়ে চলে যেত, অনেকেই দেশ ত্যাগ করে চলে যেত, বাংলাদেশকে ফাঁকা করে দিত, একটা বিপ্লবী সরকার গঠিত হতো এবং আমাদের যে সাংবিধানিক ধারাবাহিকতা সেটি ক্ষুণ্ণ হতো। কাজেই রাষ্ট্রপতি বীরত্বের পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশের একদম ব্যতিক্রম সময়ের একজন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে গেলেন। তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কাজেই সম্মান দিতে শিখুন, আমরা সম্মান দেই এবং আমরা প্রত্যাশা করি বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখুক, সাংবিধানিক শিষ্টাচার বজায় রাখুক, তিনি পূর্ণ মেয়াদ পূরণ করে 28 সালে স্বাভাবিক বিদায় নেন, সেটি আমরাও প্রত্যাশা করি। এখন দেখার বিষয় বিএনপি সামনে কি করতে যাচ্ছে, সেটি আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত।